যে লোকটিকে দেখছেন তার নাম হিরো আলম। তার বয়স ৩০ ঊর্ধ্ব। টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো দিক দিয়ে কম নেই তার। তার যখন যেটা মন চায় সে সেটাই করে। আর যে মেয়েটিকে দেখছেন বধূ বেশে বসে রয়েছে, সে মেয়েটি সদ্য ক্লাস 9-এ পড়া একটি মেয়ে। নাম তার সাথী। মেয়েটির বাবা একজন কৃষক, আর তারা হত দরিদ্র পরিবারের। মেয়েটির আরও ৩টি ছোট ছোট বোন রয়েছে। মেয়েটির বাবাকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে মেয়েটিকে বিয়ে করে নিয়ে চলে এসেছে হিরো আলম। আজ তাদের বিবাহের প্রথম দিন, অর্থাৎ আজ তাদের বাসর রাত। মেয়েটি বড্ড ভয় পাচ্ছে, তবে হিরো আলমকে দেখে কেমন যেন অন্যমনস্ক লাগছে। হঠাৎ হিরো আলম মেয়েটির দিকে আগায়, হাত বাড়িয়ে দেয়, মেয়েটির গালে স্পর্শ করে। মেয়েটির বয়স অনেক কম হওয়ায় মেয়েটি অনেক ভয় পেতে থাকে আর লজ্জা পেতে থাকে। অবাক কাহিনী, হিরো আলমের মনে কি যেন খেলছে। হিরো আলম আস্তে আস্তে মেয়েটির আরও সামনে যায়, যে বলে, তুমি ভয় পাচ্ছ? মেয়েটি বলে, হ্যাঁ, একটু একটু। আলম তখন বলে, ভয় পেও না, আজ থেকে আমি তোমার স্বামী। তখন মেয়েটি অবুঝ মেয়ের মতো প্রশ্ন করে, আচ্ছা, আজকে থেকে আপনি কি আমার সাথেই ঘুমাবেন? তখন হিরো আলম বলে, স্বামী স্ত্রী তো একসাথেই ঘুমায়, কেন, তোমার কি কোনো সমস্যা রয়েছে? তখন মেয়েটি বলে, না, মানে। হিরো আলম কথা থামিয়ে দিয়ে বলে, বুঝতে পেরেছি, আমার বয়স বেশি দেখে তুমি এ কথা বলছো, তাই না? মেয়েটি বলে, না, মানে। তখন হিরো আলম বুঝতে পারে এবং সেখান থেকে উঠে দাঁড়ায়, বাহিরে চলে যেতে ধরে। তখন মেয়েটি বলে, কোথায় যাচ্ছেন আপনি? হিরো আলম মেয়েটির দিকে ঘুরে এবং বলে, একটু দাঁড়াও, আমি আসছি। হিরো আলম দরজার বাহিরে চলে যায়। মেয়েটির হাত পা ঘামতে থাকে ভয়ে। এরই মাঝে আবার হিরো আলম চলে আসে। মেয়েটি তাকাতেই অবাক হয়ে যায়। মেয়েটি দেখেন লোকটির হাতে একটি দুধের গ্লাস, যা নিয়ে সে সামনের দিকে আগাচ্ছে। হিরো আলম দুধের গ্লাসটি নিয়ে সাথীর সামনে আসে এবং এসে বলে, সারা জীবন শুনেছি ও স্বামীর জন্য দুধ ভর্তি গ্লাস নিয়ে ওয়েট করে। আচ্ছা, যাই হোক, নাও। বলে হিরো আলম সাথীর হাতে দুধের গ্লাসটি তুলে দেয়, নাও, দুধ খাও। সাথী সঙ্গে সঙ্গে বলে, আমি দুধ খাইতে পারি না। তখন হিরো আলম বলে, না হলে এখন লাঠি দিয়ে পিটাবো, তাড়াতাড়ি এটা খেয়ে নাও। কেবল ক্লাস 9-এ পড়ো, সামনে তোমাকে মেট্রিক পরীক্ষা দিতে হবে। এখন তোমার বেশি বেশি দুধ ডিম খেতে হবে। তখন সাথী বলে, মানে? মানে আপনি কি আমাকে পড়াশোনা করাবেন? হিরো আলম বলে, হ্যাঁ, অবশ্যই। তোমাকে না শুধু, তোমার যে আরো 3টি বোন রয়েছে তাদেরকেও পড়াশোনা করাবো। নাও, এবার দুধটা খেয়ে নাও। মেয়েটি দুধগুলো ঢক ঢক করে খেয়ে নেয় আর অপলক দৃষ্টিতে হিরো আলমের দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে মেয়েটি ভাবতে থাকে, আসলে লোকটিকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। দুধ খাওয়া শেষ হতেই সাথী দেখে হিরো আলম একটি বালিশ নিয়ে বাহিরের দিকে যাচ্ছে। তখন সাথী পিছন থেকে ডাক দেয়, এই যে, এই যে, শুনছেন? হিরো আলম আবার তার দিকে এগিয়ে আসে এবং বলে, হ্যাঁ, বলো, কিছু লাগবে তোমার, নাকি তুমি কিছু বলবে? তখন মেয়েটি বলে, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? হিরো আলম একটি মুচকি হাসিতে উত্তর দেয়, তোমার মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে তুমি আমাকে পছন্দ করছো না, আর তুমি আমার সাথে বেড শেয়ার করতে চাচ্ছ না, তাই বাহিরের ঘরে চলে যাচ্ছি। মেয়েটি বলে, বাহিরে যাবেন ভালো কথা, একটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। হিরো আলম বলে, জি, বলো, কি তোমার প্রশ্ন? মেয়েটি বলে, আসলে আপনি কে, আর কেনই বা আপনি আমাকে বিয়ে করলেন, আর আপনি কেন দেবতার মতো আমাদেরকে সাহায্য করছেন? আমার ছোট 3 বোনকে পড়াশোনা করাবেন, আমাকে পড়াশোনা করাবেন, আবার আমাকে নিয়ে আসার সময় বাসায় এতগুলো টাকা দিয়ে আসলেন। আসলে আপনি আমার পরিবারের এত সাহায্য কেন করছেন? হিরো আলম মুচকি হাসি দিয়ে জবাব দেয়, কারণ একজনকে কথা দিয়েছে। সাথী বলে, মানে? হিরো আলম সঙ্গে সঙ্গে বলে, মানে আমার আরেকটি বউ ছিল। এটা তো তুমি জানো, তাই না সাথী? সাথী বলে, হ্যাঁ, মা বলেছে। হিরো আলম বলে, সে মারা গিয়েছে। সাথী বলে, হ্যাঁ, এটাও শুনেছি। আলম সাহেব বলে, আর আমি তাকে কথা দিয়েছি তোমাদেরকে দেখে রাখবো। সাথী বলে, মানে? আপনার ওয়াইফকে কিভাবে আপনি কথা দিলেন যে আমাদেরকে দেখে রাখবেন? আপনি তো আগে থেকে আমাদেরকে চিনতেনই না।
তখন আলম সাহেব বলে, অবশ্যই চিনতাম। সাথী বলে, মানে? আলম সাহেব উত্তর দেয়, সে আর কেউ না, সে তোমার বড় বোন ছিল। সাথী অবাক হয়ে যায় আর বলে, আমি তো জানি আমার বড় বোন অনেক আগেই মারা গিয়েছে। তখন আলম সাহেব উত্তর দেয়, সেটা সত্য না। তোমার বোন আমার সাথে পালিয়ে বিয়ে করেছে দেখে তোমার মা বাবা তোমার বোনের উপর রাগ করেছে। তাই তোমার বাবা মা বলেছিল তোমার বড় বোন মারা গিয়েছে। আর তোমার বোন মৃত্যু শয্যায় আমার কাছে একটি জিনিস চেয়ে গেছে, আমি যেন তোমাদেরকে দেখে রাখি। আর তোমার বাবা মার মন অনেক শক্ত, আমি যদি সাহায্য করতে চাই তাহলে তোমার বাবা মা সেই সাহায্য কখনো নেবে না। আর আমি যে তোমার বড় বোনের হাজবেন্ড সেই পরিচয় দিলে আমাকে আর কখনোই মেনে নিবে না, বা সহ্য করবে না, বা আমাকে গ্রহণ করবে না। তাই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। প্লিজ সাথী, তুমি আমার ওয়াইফের শেষ ইচ্ছেটা পূরণ করার সুযোগ দাও। সাথী হতবিম্ব হয়ে যায়, শুধু মাথা নাড়ায়। হিরো আলম বলে, তোমার যখন যা ইচ্ছে তাই করবে, আমি সারা জীবনেও তোমার শরীরে একবারও স্পর্শ করব না। যদি তুমি বিয়ে করতে চাও তোমাকে আরেকটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, তবুও প্লিজ আমার ওয়াইফের শেষ ইচ্ছেটা পূরণ করতে দাও। আর তোমার বড় বোন সত্যি মারা গিয়েছে, এটা যদি তুমি বাসায় বলো তাহলে তোমার মা বাবা আরো বেশি কষ্ট পাবে। প্লিজ তাদেরকে বলো না। এই বলে বালিশ নিয়ে অন্য রুমে চলে যায়। আসলে আমরা অনেক সময় অনেককে অনেক কিছু করতে দেখি, কিন্তু তার পিছনে থাকে অনেক বড় রহস্য। তবে আমাদের মা বাবাদের উচিত আমাদের ছেলে মেয়েরা যাকে পছন্দ করে তারা যদি যোগ্য হয় তার হাতে তুলে দেওয়া। একবার চিন্তা করে দেখুন, সাথীর বাবা মা যেই আলম সাহেবকে মেনে নিবে না, সেই আলম সাহেবই আজ তাদের পাশে দাঁড়িয়েছে। সে তাদেরকে সাহায্য করে যাচ্ছে। তার মতো উদার মনের মানুষ এই পৃথিবীতে প্রয়োজন আছে। কিন্তু হয়তোবা সে সাথীকে বিবাহ করে তার জীবনটা নষ্ট না করলেও পারত। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আলম সাহেবের কাজটি কেমন হয়েছে এটা অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, দেখা হবে অন্য কারো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।